তামিম ভাইয়ের অনুপস্থিতিতেও মিস করবো স্বাভাবিক। অবশ্যই পেস বলে ৬ মারতে বেশি ভালো লাগে। আসলে আমাকে আগের থেকে সৌরভ ভাই বলে দিচ্ছে 20 নাম্বার ওভারটা আমাকে করতে হবে, ওইভাবে রেডি থাকতে বললো। তো যখন আমি বোলিংয়ে গেলাম তখন আমার একটাই প্ল্যান ছিল, আমি যেটা করতে চাইছিলাম সৌরভ ভাইয়ের সাথে আর ক্যাপ্টেনের সাথে কথা বললাম, তো ইয়র্কার প্ল্যান করছিলাম, ওই ইয়র্কার করলাম, আল্লাহর মতে সাকসেস হয়েছে। আপনাদের বোলিং নিয়ে খুব একটা এই টুর্নামেন্টে আপনারা খাপছে আছেন, এই ম্যাচের পরে একটা দারুণ একটা ম্যাচ জয়ের পরে সেই বিষয় থেকে চট্টগ্রাম কতটুকু ঘুরে দাঁড়াতে পারবে? আসলে আমাদের পেস বলারগুলা সবগুলা নিউ, ওরা ফার্স্ট টি-20 খেলতেছে, তাই জন্য ওদের একটু এক্সপিরিয়েন্সে কমতি আছে, কিন্তু ওরা খুব ভালো ক্যাপাবল। আর আপনার ওরা আসলে আরও ডে বাই ডে ম্যাচ খেললে অনেক কিছু শিখতে পারবে। এখন আমাদের টিমে সৌরভ ভাই আছে, রাব্বি ভাই আছে, ইরফান ভাই আছে, ওরা অনেক হেল্প করতেছে আমাদের বলারদেরকে। আসলে তামিম ভাইয়ের অনুপস্থিতিতেও মিস করবো স্বাভাবিক, কারণ উনি দেখলেন আমাদের টিমে 4টা ম্যাচ খেললো, সবগুলোতে খুব সুন্দর স্টার্ট করলো, কিন্তু আল্লাহর মতে তামিম ভাই যাওয়ার পর কিন্তু আমাদের ওটা কিন্তু করতে হয় না, কারণ সৌরভ ভাই আর জয় খুব ভালো স্টার্ট করছে। ইরফান ভাই একটু ইনজুর ছিল, উনি আজকে ফার্স্ট ম্যাচ খেললো, খুব ভালো ব্যাটিং করলো, অসাধারণ একটা ইনিংস খেলছে সৌরভ ভাই, তারপর ইরফান ভাই। না, অবশ্যই আক্ষেপ তো একটা আক্ষেপ তো অবশ্যই রয়ে গেছে, কারণ যে ইনিংসটা খেলেছি হয়তো বা ম্যাচ জিতলে হয়তো বা এটা কার্যকরী হতো। আমার কাছে মনে হয় যে এখন এটা অবশ্যই কার্যকরী না, কারণ ম্যাচ আলটিমেটলি আমরা ম্যাচ হেরেই গেছি। ম্যাচ হয়তো বা যদি জিততে পারতাম তাহলে এটা অন্যরকম হতে পারতো। আগের ম্যাচগুলোতে তো খুব একটা ভালো ছন্দে ছিলেন না, এই জায়গা থেকে একটা ভালো রান পেয়েছেন, নিশ্চয়ই পরবর্তী ম্যাচগুলোতে বুস্ট আপ করবেন। অবশ্যই হ্যাঁ, এটা অবশ্যই বুস্ট আপ করবে। ট্রাই করতেছিলাম যে আসলে কীভাবে কী করা যেতে পারে, কারণ আগের ম্যাচগুলোতে ওরকম বেশি একটা রান করতে পারিনি, বাট কনফিডেন্স ছিল যে না পারবো। হ্যাঁ, অবশ্যই এই রানটা অবশ্যই কনফিডেন্স দিবে। দল আসলে অনেকটাই আনলাকি বলা যায়, খুব ক্লোজ ম্যাচ হয়ে গেছে, আরো ভালো জায়গায় থাকতে পারতেন কিনা পয়েন্টের ভিতরে? হ্যাঁ, অবশ্যই আমার কাছে মনে হয় যে আমরা একটা ম্যাচ বাদে আমরা যে 3টা ম্যাচ লুজ করলাম, আমার কাছে মনে হয় যে সবগুলোই ক্লোজ ম্যাচ ছিল। হয়তো বা যদি যেটা বললেন যে আনলাকি, যদি লাক হয়তো বা কাজ করতো তাইলে হয়তো বা অন্য রকম রেজাল্ট হতে পারত। প্রায় 200 স্ট্রাইক রেটে করে ব্যাটিং করেছেন, আপনার প্ল্যানিংটা আসলে কি ছিল? আমার প্ল্যান আসলে ছিল যে নর্মালি ফার্স্টের দিকে যে গিয়ে জাস্ট বল টু বল খেলবো, 15 ওভার পর্যন্ত যতটুকু রান আসলে করা যায়। আমার প্ল্যান ছিল যে 15 ওভার পর্যন্ত ঢোকার পরে যদি লাস্ট 5 ওভারে যদি 50 রান লাগতো, আমাদের যে নিচের দিকে ব্যাটসম্যান ছিল, আমার কাছে আমাদের কনফিডেন্স ছিল যে ওই 50 রান আমরা নিতে পারবো ছিল। হ্যাঁ, অবশ্যই ব্যাটিংটা অবশ্যই এনজয় করেছি, ফার্স্ট টু লাস্ট এনজয় করেছি। বেশি এনজয় করেছি হচ্ছে লাস্ট ওভারটা, একটু বেশি এনজয় করেছি। একটা প্রেশার ছিল, বাট ওই জায়গাটা রিল্যাক্স থাকার ট্রাই করেছি, এনজয় করেছি ওই লাস্ট ওভারটা খুব। ঢাকা প্রিমিয়ার লিগে একটা বিধ্বংসী ছিল, আপনি ওমানে মনে ভালো ইনিংস খেলেছেন, অস্ট্রেলিয়াতে ভালো ইনিংস খেলেছেন, ঢাকা একটা ক্যামিও আছে, এরকম ইনিংস আসলে রেগুলার করার মতো করার দেখছি না কেন আমরা আসলে, মানে সিচুয়েশন ডিমান্ড করে না, নাকি আরেকটু ব্যাটিং পজিশন করে আপনার ভালো লাগে? না, আসলে ক্যামিও করতে তো অবশ্যই লাস্টের দিকে আসা লাগে, আর তাছাড়া যেই ব্যাটিংগুলো করছি যেই জায়গাতে, ওই জায়গাতে অনেক আর্লি আসতে হচ্ছে, লাইক 10 থেকে 12 ওভারের ভিতরে আসছে। তো ওইখানে তো আসলে খেলা ক্যামিও করার মতো না, জাস্ট ওইখানে খেলাটা বানাতে হচ্ছে। সো ওইখানে হয়তো বা একটু ফেল করতেছি, বাট ওইখানে আলটিমেটলি কাজ করতে হবে আমার কাছে মনে হয়। আপনি কার বলে ছক্কা মারতে দিয়েছেন? কার বলে স্পেসিফিক্যালি এমন তো কেউ নাই আসলে, বাট বল দেখে আসলে ট্রাই করি যে হয়তো সিচুয়েশন অনুযায়ী আসলে ট্রাই করি। স্পিড পেসার? অবশ্যই পেস বলে 6 মারতে বেশি ভালো লাগে।